চলবে আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত দেখতেছি এবং আমাদের পুলিশ গতকাল সপ্তাহে কাজ করতেছে। তো আমরা এটাকে অত্যন্ত সিনসিয়ারলি নিয়ে একমাত্র আইজিপি সাহেব, বর্তমান আইজিপি সাহেব, উনি আমার অ্যাঙ্গেলে উনি কথা বলছেন। আর বাকি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে। আমি কখন মরবো, মরলে পরে সাক্ষী দিবে। আমার এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা, যে কারে কোন জায়গায় সেট আপ করবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখবেন। শিরোনামে আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমনের জন্য সিলেটে আন্দোলন শুরু হয়ে গেছে, প্রতিবাদ আন্দোলন। এদিকে ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়া যেই পুলিশের কাছে মেল পাঠিয়েছিল, অর্থাৎ একটা মেসেজ পাঠিয়েছিল, সেই পুলিশের বক্তব্য শুনতে পারবেন আজকের এই ভিডিওতে। এদিকে ব্যারিস্টার সুমন বলেছে যে পুলিশ আসলে কি কাজ করে, তারা নাকি বর্তমানে মৃত্যু হলে তারা এটা এন্ট্রি করার জন্যই কাজ করতে শুরু করে এবং সবাই চায় সাক্ষী দিতে। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমি মরলে সবাই সাক্ষী দিবে দৌড় দিয়ে এসে, তার জন্যই তারা এই মন্তব্য করছে। যদি তাই না হতো তাহলে পুলিশের কাছে যখন এই মেসেজটা আসে তারা আমাকে জানানোর আগেই এই কার্যকলাপটা শুরু করে দিত। তো চলুন আমরা ব্যারিস্টার সুমনের সেই মন্তব্যটা শুনে আসি, তাহলেই বুঝতে পারবো। যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে, যে আছে একটা মৃত্যু হয়েছে, নাইলে এই পর্যায়ে যাবে কেন। আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে। কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে, আর এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে, কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে। যার কারণে আমার কষ্টটা এখানে, আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট। একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে, এইটা আমাকে কষ্ট দেয়। আর একটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন, আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন, কোন দেশে আছি। আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে, সে আমেরিকাতে থাকে, বাচ্চা মাত্র বয়স 11। আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে। সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি। মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এগুলো হচ্ছে গিয়ে স্টুপিডিটি। কারণ আমি আর কি জবাব দিব তারে, কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে, অন্যায়ের প্রতিবাদ করে, এরা স্টুপিড। কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে, আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে, এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। কারণ আমার রক্তের মধ্যে এটা আছে, আমি করবো কি এটা, যে ধরনের প্রোটেকশন। আমি তো আর আগের ব্যারিস্টার সুমন না, মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যারিস্টার সুমনকে ফেলে দিলেন, কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিডি করা লাগলো, এইটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। কেন আমি জিডি করব? আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসতো যে আমার পিএস বলছে যে আমারে থ্রেট দিছে, বা আমার এক বন্ধু বলছে, বা আমার এক আত্মীয় স্বজন বলছে, তা নয় আমি জিডি করলাম। পুলিশের মাধ্যমে যখন আসে তখন তো সাথে সাথে কাজটা করার দরকার ছিল। এখন বুঝেন অবস্থাটা কোন জায়গায় আছে। তারপরে আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই, আপনাদের দোয়ায় কাজ করতে চাই, আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস, আমি মনে করি এটাই আমার নিরাপত্তা। আর এখন বাকিটা এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তারা যদি, আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে, উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিয়েছেন, বলছেন যে এটা তো আগেই ওদের এই কি করার কথা। উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা জিডি করার আগেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কাজ করার কথা। একমাত্র আইজিপি সাহেব, বর্তমান আইজিপি সাহেব, উনি আমার অ্যাঙ্গেলে উনি কথা বলছেন। আর বাকি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে। আমি কখন মরবো, মরলে পরে সাক্ষী দিবে। আমার এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা, যে কারে কোন জায়গায় সেট আপ করবে, এইভাবেই চলছে। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই আফসোস যে কথাটি হাইকোর্টের নিচে দাঁড়িয়ে সে এই বক্তব্যটি দিয়েছিলেন আর বলেছিলেন, আফসোস করেছিলেন যে বাংলার প্রত্যেকটা মানুষ এবং সিলেটের প্রত্যেকটা মানুষই আমার বিপক্ষে সাক্ষী দিতে চাইছে মনে হয়।
না হলে কেন আজকে আমাকে যখন এই মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে সেটা অন্য কারো কাছে নাই, আমার বন্ধু না, আমার এলাকাবাসী না, আমার নেতাকর্মী না, দিয়েছে সরাসরি প্রশাসনের কাছে। তাহলে প্রশাসন এটা ব্যবস্থা না নিয়ে তারা শুধুমাত্র চুপচাপ বসে থাকলেন আমি কবে ঢাকা থেকে বাড়ি ফিরব এই উদ্দেশ্য ধরে। ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে শুধুমাত্র একজন ব্যক্তি আমার অ্যাঙ্গেলে কথা বলেছে, অর্থাৎ আইজিপি সাহেব ওনার অ্যাঙ্গেলে কথা বলেছেন। উনি একমাত্র আইজিপি সাহেবকেই ধন্যবাদ জানিয়েছেন, আর যারা সমস্ত কাজ করছেন আইন প্রশাসন অনুযায়ী তাদেরকে উনি একটা কথা বলেছেন যে তারা আমার মৃত্যুর যে ঘোষণা হলে তারা একটা জিডি এবং অথবা একটা এন্ট্রি করতে যাবে এই আশায় আছেন। চলুন দেখি এলাকাবাসীর কি প্রতিক্রিয়া, আপনাদেরকে দেখাতে হবে মূল কাহিনী। চলবে আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের চামড়া তুলে দেব আমরা সুমন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই সুমন ভাই ভয় নাই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাই অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাই অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাই কিছু হলে সুমন ভাই কিছু হলে সুমন ভাই কিছু হলে চলবে আগুন করে করে চলবে আগুন করে করে সুমন ভাই কিছু হলে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আজকে প্রতিবাদ সমাবেশ করতেছে আমাদের নয়নমণি আস্থাভাজন চুনারগড় উপজেলা মাধবপুরের একমাত্র আস্থাভাজন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে ষড়যন্ত্রমূলক আচরণ চলছে ওনার প্রতিবাদের জন্য, ওনার উপরে যদি একটা আঘাত হয় আমরা সারা বাংলাদেশে আগুন জ্বলবে। যে দুষ্কৃতিকারীরা এই হুমকি দিয়েছে তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য এবং বিচার করার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই পর্যন্ত 16 জন রানিং এমপিকে হত্যা করেছে এবং রানিং কিছুদিন আগেও কিন্তু ঝিনাইদহের বর্তমান এমপি আনারকে হত্যা করা হয়েছে। এইভাবে যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার আমার উপর হত্যার হুমকি আসে বা ভয়ভীতি দেখানো হয় তাহলে এই বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তাই আমাদের সময় আছে যে মরার পরে কাঁদাচ্ছে বেঁচে থাকা অবস্থায় আমরা যুদ্ধ করব, আমরা এই সব দুষ্কৃতিকারীকে প্রতিহত করব এবং আমাদের প্রাণের নেতা ব্যারিস্টার সুমন ভাই যত ধরনের সিকিউরিটি প্রয়োজন সেটা আমরা আমাদের পক্ষ থেকে দিব এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন সোনারঘাট মাধবপুরবাসীর শুধু না টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশের মানুষের দাবি একটাই, অতি বিলম্বে ব্যারিস্টার সুমন ভাইকে পুলিশ প্রোটোকল দেওয়া হোক এবং ওনার যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই সব দুষ্কৃতিকারীদেরকে ধরা না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চালিয়ে যাব। পুলিশ যেন এইগুলার যেন সন্ত্রাসীকে আমাদের চিহ্নিত করে আমাদেরকে হাতে ধরে দিতে পারে, আমরা তাদেরকে চেনা দরকার। এরকম ব্যারিস্টার সুমনকে হারালে চুনাঘাট মাধবপুরের মতো সারা দেশের মতো এরকম তরুণ নেতা এবং সারা বাংলাদেশের মতো নেতা এরকম ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নাই। আজকের এই মানব বন্ধন যারা আমার লাইভে দেখছেন সবাই সবার জায়গা থেকে নিজ উপজেলা থেকে যে জায়গাতে পারেন, নিজ ইউনিয়ন থেকে, নিজ ওয়ার্ড থেকে, নিজের যে জায়গাতে আছেন, শুধু চুনারঘাট নয় সারা দেশ থেকে আপনি প্রতিবাদ করে তুলুন। এই প্রতিবাদই হবে আগামী এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত এবং এই সন্ত্রাস মুক্ত একটি সোনার বাংলাদেশ। খতিয়ে দেখতেছি এবং আমাদের পুলিশ রোজগার সরকার কাজ করতেছে। তো আমরা এটাকে অত্যন্ত সিনসিয়ারলি নিয়েছি। আমরা আশা রাখি যে এটার একটা ভালো রূপ পাবে। আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি, অর্থাৎ ওসি সাহেবকে একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিয়েছে, সাথে সাথে ওসি সাহেব জিডি করে এমপি মহোদয়ের কাছে গিয়েছে। তো আমরা তো কাজ করার সুযোগই পাইনি। তো আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি সেখান থেকে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। তো আশা রাখি একটা ভালো আমরা পাবো। যিনি কল করেছিলেন তাকে ট্রেস করা সম্ভব হয়েছে কিনা? আমি আপনাকে তদন্তের স্বার্থে বলতেছি না, বাট আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। দর্শক, ইতিমধ্যে আপনারা এলাকাবাসীর যে প্রতিক্রিয়া এবং সিলেটবাসীর হবিগঞ্জ 4 আসনের যে জনগণের প্রতিক্রিয়া তা আমরা সচক্ষে দেখেছি। এই প্রতিক্রিয়া যদি বাড়তে থাকে
তাহলে হয়তোবা সিলেটে ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। কেননা যার ভালোবাসার মানুষকে হুমকি দিয়েছে তারা কখনো বসে থাকবে না, আর যদি জানতে পারে তাহলে তার ফ্যামিলি পর্যন্ত নিঃস্ব করে দিবেন। এবং যেই পুলিশের কাছে, যেই ওসি সাহেবের কাছে এই মেসেজটা আসছিল, তারও বক্তব্য আপনারা শুনেছেন। এই সব কিছু শোনার পরে, দেখার পরে আপনারা বিশ্লেষণ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ব্যারিস্টার সুমনকে হুমকি দেওয়া এটা কতটুকু যুক্তিগত আছে, এবং ব্যারিস্টার সুমন পারবে কি এই প্রতিহত করতে, নাকি জনগণ এটার উল্টা হবে, না জনগণ ব্যারিস্টার সুমনের পক্ষে মাঠে নেমেছে। কোনটা সঠিক? যা পুলিশ যেটা করছে সেটা সঠিক, নাকি জনগণ যেটা করছে সেটা সঠিক? তবে বারবার এই মানুষটাকে কেন আমরা এভাবে নির্যাতিত হতে দেখছি, যা আমাদের অনেকেরই কষ্ট হয়। দর্শক, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করুন।